অনেক কষ্টে টাকা জমিয়ে এই ডাবটা আমি কিনেছি, কেন জানো? শুধুমাত্র একটা এক্সপেরিমেন্ট করব বলে। আর যদি সেই এক্সপেরিমেন্ট ফেল হয় তাহলে তো বাপরে বাপ, আমার দুঃখের শেষ নেই। একবার ভাবছি না বাবা থাক, অত পাকামো করতে যাবো না। আবার ভাবছি হেই করেই দেখি কি হয়। যারা আমার মতো আলসি আছো তাদের কিন্তু এটি একটা ভীষণ কাজে লাগবে, কারণ বাসনপত্র মাজতে হবে না। সর্বপ্রথম ডাবটাকে অল্প একটু ফুটো করে ডাবের জলটা আগে বের করে নিয়েছি। যে চালটা দিয়ে ক্ষীর পায়েস এগুলো বানানো হয়, সেই চালটা পরিমাণ মতো নিয়ে ভালো করে ধুয়ে ডাবের ভেতরে দিয়ে পরিমাণ মতো দুধ আর চিনি আর দুটো সাদা এলাচ দিয়ে ডাবের মুখটা ভালোভাবে বন্ধ করে দেবো। এই যে ডাবের মুখটা দেখছো খুব সুন্দর করে কাটা হয়েছে, এটা কিন্তু আমি কাটিনি, আমার আব্বু খুব সুন্দর করে কেটে দিয়েছে। চলো এবার ডাবটাকে ওভেনে বসাই। আচ্ছা তোমাদের কি মনে হচ্ছে ভেতরের চালটা ঠিকঠাক সেদ্ধ হবে তো? আমার তো কেমন কেমন লাগছে। যদি ঠিকঠাক সেদ্ধ না হয় এতক্ষণ ধরে আমার পরিশ্রম ডাব সবটাই যাবে। কথায় আছে না, আশায় খাটে চাষার দেখি, এই গরিবের অবস্থা কি হয়। চলো এবার ফিঙ্গার ক্রস করে ডাবের মুখটা খুলে দেখি। ও মা, এটা তো দেখছি একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে। তার মানে আমাদের এই এক্সপেরিমেন্ট পাস হয়ে গেছে। আর খেতেও কিন্তু দারুণ ছিল। আচ্ছা এই রেসিপিটির নাম ডাব ক্ষীর দিলে কেমন হয়?